তোমরা আমাকে যতটুকু বাট্টি ভাবো আমি এতটুকু বাট্টি না, লম্বা আছি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফেসবুক ব্লগ। তো অনেকদিন পর আমি ফেসবুকে ব্লগ করছি। তো আজকে তো আমাদের বাড়িতে কি সবাই জানোই, তো আমাদের বাড়িতে আজকে ঘর সঞ্চার। এখন বাজে অলমোস্ট 5:30। আমরা স্নান টান করে নিয়েছি আর পূজার জন্য সব কিছু আয়োজনও করা হয়ে গেছে। এখন আসবে আমাদের পুরোহিত মশাই। আমরা তো স্নান করে নিয়েছি, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু আলস ব্যক্তি আছে যারা এখনো স্নান টান করেনি। এই যে এরা হলো আলস ব্যক্তি, এখনো স্নান টান করেনি। ঘুম থেকে ওটা কোন দিয়ে গৃহপ্রবেশ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে এখানে বসে পড়েছিলাম। আর তারপর পুরোহিত মশাই আমাদেরকে মন্ত্র পড়ে পড়ে শান্তির জল ছিটিয়ে দিচ্ছে। আই থিঙ্ক, আমি এটা জানি না। তারপর আমরা খেয়েছিলাম দই আর চিড়া খেতে হয়। তারপর আমি সব দরজার মধ্যে, মানে নতুন ঘরে দরজার মধ্যে আমি সিঁদুর দিয়ে এভাবে ফুটা দিচ্ছিলাম। তারপর এখানে সংকল্প হচ্ছিল। Twinkle, twinkle, little star, how I under water what? Up above the also like a diamond in the sky. বাহ, ভেরি গুড। এখন আমি কই যেতাম, আমি এখন তুমি কও কইতা হইতাম মাইকো মাইকো কবিতা হইতাম। অলমোস্ট শেষ আমাদের সব কাজ, মানে ঠাকুর পুজো আর কি। তো এখন হবে যজ্ঞ, তারপর হবে চণ্ডীপাঠ, তারপর আমরা অঞ্জলি নেব। আমরা অঞ্জলি শেষ, এখন শেষ হয়েছে আমাদের অঞ্জলি। আর অঞ্জলি শেষ হয়েছে আর আমাদের বৃষ্টিও চলে এসেছে। এখন আমাদের বাড়িতে মানুষ কিভাবে আসবে বলো? ছাতা নিয়ে আসবে, ছাতা নিয়ে আসতে হবে। বৃষ্টি চলে এসেছে, এই দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি দেখেছো বৌদি? এই দেখো বৌদি আইসা আমরা গো। বৌদি কোন স্টেশন থেকে আইসো তুমি? বহু দূর থেকে আইসা বৌদি, কিন্তু দিল্লির থেকে আইসো না? খবরও কিতা আনরা এটা চাবি নি গো মাই, সন্দুকের চাবি মান দেয় বৌ দিয়ে। ভাই, বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সবাই এত ব্লগ করে, এত ক্যামেরা ধরার সময় কোথা থেকে পায় আমি সত্যি বুঝে পাই না। মানে বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে, সারাদিন কাজে কাজেই চলে যায়। আমি যতটুকু পেরেছি ব্লগটার মধ্যে দেখিয়েছি, আর কন্টিনিউ করতেই পারলাম না। তার কারণ পূজা যখন শেষ হয়ে গেছে, সবাই অঞ্জলি নিয়েছি, পূজা করে মানে যজ্ঞ হয়েছে, অঞ্জলি নিয়েছি। তারপরে থেকে সবাই চলে এসেছে প্রসাদ খাওয়ার জন্য। তারপর প্রসাদ দিয়েছি সবাইকে, কাজ করেছি, এদিকে গেছি এদিকে গিয়েছি, বাসন ধুয়েছি। তো এইগুলি করার সময় কে ভাই মোবাইলটা নিয়ে ব্লগ করবে বলো তো? মানে আমি আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের দেখেছি, তো ওদেরকে মন থেকে অনেক স্যালিউট ভাই বা বোন। মানে তোমরা এত সব কিছু মেনটেন করে চলো, আমি সত্যি এখন বুঝতে পারছি মানে এত সব কিছু মেনটেন কীভাবে যে করবো। কারণ কাজও করতে হয়, তার মাঝে দিকে মানে ব্লগটাও কন্টিনিউ করতে হয়। তো সেগুলো কীভাবে পসিবল হয় ভাই বা বোন তোমাদের? মানে সত্যি তোমাদের ট্যালেন্ট আছে, মানতে হবে। তার জন্যই তোমরা হয়তো অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর আজকে। যাই হোক, আমি তো অনেক খাটাখাটি করেছি সারাদিন। জাস্ট একটু আগে প্রসাদটা খেলাম, আর প্রসাদ খাওয়ার পর আবার গিয়ে স্নান করেছি, যে গরম পড়েছে। একটু আগে স্নান করেছি, তারপর সন্ধ্যাবাতি দিয়েছি। এখন বাকি এখন কীর্তন হবে, কীর্তনের জন্য ভোগটা রেডি করে দিয়েছি। এখন এসে জাস্ট বসলাম আর তারপর ব্লগটা কন্টিনিউ করছি।